আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তালের মাস, ভাদ্র মাস, তালের সিজন চলে এসেছে। আর এখন যদি তালের পিঠা না খাওয়া হয় তাহলে তো হয় না, জাতি আসলে আমাদের মেনেই নেবে না। তো আমিও আজকে করব তালের পিঠা। তো এই জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি। 2 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে হাফ কাপ নারকেল দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে 1 চিমটি পরিমাণ কালো জিরা দিয়েছি। আর আমি এখানে হাফ চা চামচ ঘি দিয়েছি। ঘিটা আসলে তালের পিঠার যে ব্যাটারটা, ওটার একটু টেস্ট বাড়ায়, এই জন্য আমি এটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিয়ে দেখবেন, দিলে অবশ্যই টেস্টটা অনেক ভালো আসে এবং পিঠাটা ভাজার সময় সুন্দর একটা গ্রান আসে। এখন এখানে আমি এখানে 1 কাপ তালের রস নিয়েছি। এখন ব্যাটারটা তৈরি করে নেব। 1 কাপ তালের রস দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। এবার আমি আরও 1 কাপ তালের রস দিব। আমরা কোনো পানি ইউজ করব না, তালের রস দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নিব। এতে করে তার যে পোয়া পিঠাটা, এটার টেস্টটা খুব ভালো হবে এবং তালের যে ফ্লেভারটা খুবই ভালো হয়। এভাবে আস্তে আস্তে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই যে আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখানে আমার আর অল্প পরিমাণ তালের রস লেগেছিলো, সেটা আমি ক্যাম্বাতে আর নিইনি। এই যে আমার ব্যাটারটা এরকম হবে। এখন আমরা ভাজতে চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আগেই। এখন আস্তে আস্তে একটু একটু করে পিঠার খামির দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমার পিঠাগুলো আস্তে আস্তে ফুলে উঠতেছে। আমি পিঠার মাঝে নারিকেল ইউজ করেছিলাম, তো নারিকেলটা দেওয়ার কারণে কি হয়, পোয়া পিঠাটা খেতে খুবই মজা হয়। এটা একবারে ফুলকো ফুলকো না হলেও এটা খেতে খুবই মজা হয়। এই যে আমার পিঠাগুলো ফুলে উঠতেছে। আমি একটু পিঠাগুলো ক্রিস্পি করব। আমার কাছে একটু ক্রিস্পি পিঠাই ভালো লাগে। আমার বাসায় সবাই একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপের পোয়া পিঠাটাই খেতে খুব পছন্দ করে, তো আমি ওইভাবে করতেছি। আমার পিঠাটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি আর একটু লাল লাল হয়ে গেলে পিঠাটা তুলে নেব। এই যে পিঠাগুলো কি সুন্দর ফুলে গেছে এবং কালারগুলো অনেক সুন্দর হয়েছে এবং পিঠাটা অনেকটা ক্রিস্পি হয়ে এসেছে। প্রথম ব্যাচে পিঠাগুলো উঠিয়ে নিলাম। ক্রিস্পি পোয়া পিঠাটা এই যে দেখুন, পিঠার কালারটা কি সুন্দর এসেছে এবং দেখে বোঝা যাচ্ছে পিঠাগুলো কেমন ক্রিস্পি হয়েছে। আপনারা যদি ক্রিস্পিটা না চান, একটু নরম খেতে চান, তাহলে এর আগে উঠিয়ে নেবেন পিঠাটা, তাহলে আর ফুলকো ফুলকো হবে। আমার বাসায় যেহেতু ওরা ক্রিস্পি পছন্দ করে, তাই আমি ওই জিনিসটা মাথায় রেখে ওই পিঠাগুলো করেছি। যে আমার অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে। এগুলা খেতে আসলে খুবই মজা হয়েছিল এবং ফ্লেভারটা এত দারুণ লেগেছিল। তবে অবশ্যই চেষ্টা করবেন বাসায় ঘি থাকলে অল্প পরিমাণ হলো ব্যাটারের সাথে ঘি ইউজ করতে। ঘি ইউজ করলে পিঠার টেস্টটা এত ভালো হয়। আর সাথে নারিকেলটা যদি দেওয়ার চেষ্টা করবেন, তবে অনেকে নারিকেল পছন্দ করেন না। এই যে আমার পিঠা রেডি। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটু পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কেমন ক্রিস্পি হয়েছে এবং দেখতে এত লোভনীয় হয়েছে, কালারটা এত দারুণ।